ধুর, এই সকালবেলা ঝাঁট দিতে ভাল লাগে না আমার। এ টুম্পা, টুম্পা, দরজাটা তো খোলাই আছে। মা, ই আবার সকালে কি করতে আসে রে? এ টুম্পা, কেমন আছিস? ও তুই ভালো আছিস রে? ও মাসি, মাসি এক কাপ চা দিয়ে যাও। আর বলিস না রে, কোন সকালে মাসিকে বললাম এক কাপ চা দিতে, এখনো চা দিল না। আসলে কি বলবো বল, মানুষটা তো বয়স হয়েছে না, আর নতুন কাজের লোকও পাচ্ছি না। কি বলবো বলতো? ও মাসি, এক কাপ চা বেশি করে বানাও, বাড়িতে গেস্ট এসছে। হ্যাঁ, তা বল তুই কেমন আছিস, বল তো এবারে। আমি ভালো আছি রে, শুনলাম তোর বরের নাকি চাকরি চলে গেছে। তুই এসব ভুলভাল কথা কোথা থেকে শুনে এসেছিস রে? কেন আমার বরের চাকরি যাবে কেন? আমার বর কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে নাকি? কি করে? মাসি, চাটা নিয়ে আসো প্লিজ। আর ভালো লাগছে না। কি মাসি মাসি করছো তুমি? তুমি জানো না মাসিকে ছাড়িয়ে দিয়েছি, আর তোমাকে যে ঝাঁটটা দিতে বললাম তুমি বসে আছো কেন? যাও গিয়ে আগে ঝাঁটটা দিয়ে দাও। আমি ঝাঁট দেবো? কেন, তুমি কি পটের বিবি নাকি? আমার ভাইয়ের চাকরিটা চলে গেছে এটা জেনেও তোমার বড়লোকীয় চালটা আর কমলো না। আর ওটা ওটা কে? আমি টুম্পার বান্ধবী হই। যদি বান্ধবীকে চা দিতেই হয় তো নিজে গিয়ে বানিয়ে এনে দাও না। কিরে, খুব তো বলেছিলিস আমার বরের চাকরি যায়নি, তা মিথ্যাটা ধরা পড়ে গেল তো। মনে আছে তো দুর্গাপুজোর সময় আমাকে কি বলেছিলিস তুই? কিরে, কেমন আছিস? এই তো আমি ভালো আছি, তুই কেমন আছিস? আরে আমি তো ভালো আছি, কিন্তু তুই কোথায় গিয়েছিলিস? এই একটু পূজার কেনাকাটা করতে গিয়েছিলাম। ও, তা তুই কি কিনলি? একটা শাড়ি কিনেছি আর একটা সুতির ছাপা কিনেছি। ও, মাত্র দুটো শাড়ি কিনেছিস? আমার বরের চাকরিটা চলে গেছে না, ওই জন্য এবারে পুজোতে বেশি কেনাকাটা করতে পারিনি। ও, এই শাড়ি? এই শাড়ি তো আমি কাজের মাসিকে দিই। তোকে এই জন্য বলেছিলাম তুই একটা সরকারি চাকরি করা ছেলে দেখে বিয়ে কর, তা না করে তুই করলি একটা প্রাইভেট কোম্পানি চাকরি করা একটা ছেলে। নে দেখ, প্রাইভেটের কোনো গ্যারান্টি আছে? এই দেখ তো, আমি 2 ব্যাগ ভর্তি করে শাড়ি কিনেছি, আর এই শাড়িগুলোর দাম শুনলে না তোর মাথা ঘুরে যাবে। এই দেখ দেখ, এই শাড়িটা দেখ, কত সুন্দর শাড়ি দেখ। তোর আর কি বলবো বল, তুই ভেবেচিন্তে কাজ করলি না। হ্যাঁ, তোর শাড়িগুলো সুন্দরই হয়েছে। এই দেখ দেখ, আমার এই গয়নাটা দেখ, এটা না আমার এবছর অ্যানিভার্সারিতে দিয়েছে। এটা দিয়েছে, আবার কত টাকা দিয়েছে, 2 ব্যাগ ভর্তি করে কেনাকাটা করলাম। বল কত কিছু করছি আমি। আচ্ছা ঠিক আছে, আমি আসলাম রে। এই এই, আমার গয়নাটা কেমন হয়েছে বলে গেলি না? একটু বলে জানা রে। চলে গেল। তোর বর সরকারি চাকরি করে বলে তোর খুব অহংকার, তাই না? অহংকারে তোর মাটিতে পা পড়ে না। আজ অহংকারটা মাটিতে মিশে গেল তো। আমার বর প্রাইভেট চাকরি করে বলে আমাকে খুব অপমান করিস, তার জবাবটা আজকে আমি তোকে দিলাম। আমি চললাম। আর হ্যাঁ, আর একটা কথা শুনে রাখ, এত টাকার গরম দেখাবি না, এত অহংকার রাখা ভালো না। আরে যা যা, শুধু বড় বড় কথা, পকেটে টাকা নেই আর মুখে বড় বড় জ্ঞানের বাণী। কি করে আমার ননদটা হয়েছে, ও তেমনি বলার আর জায়গা পেলো না। একটাও কাজ আমি আর করবো না, একটা কাজে আমি আর হাত দেবো না, যা পারে করুন। কি গো, এখনো কি পটের বিবির মতো বসে থাকবে নাকি তুমি? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই?
কোথায় কি কথা বলতে হয় তুমি জানো না? তোমার কি দরকার ছিল আমার বান্ধবীর সামনে ওইসব কথাগুলো বলার? আমার বরের চাকরি নেই, তোমার এত কথা তোমার বলতে কে বলেছে? সত্যিই তো বলেছি। কি সত্যবাদী, সত্যবাদী যুধিষ্ঠির আমার। কি দরকার ছিল ওর সামনে সত্যি কথা বলে পুরো দিলে তো আমার প্রেস্টিজটা পাঞ্চার করে। প্রেস্টিজ পাঞ্চার হওয়ার কি আছে? আমার ভাইয়ের যে চাকরি নেই সেটা সবাই জানে। আর এই শোনো, তোমার এই বড়লোকীয় চালটা না একটু কমাও। আমি বড়লোকীয় চালটা কমাবো কি কমাবো না সেটা আমি দেখে নেবো, তুমি বলার কে? আগে বলো তুমি বললে কেন? আমি কে মানে? এই আমি এই বাড়ির গার্জেন। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলেন গো? উনি গার্জেন করেছে। চলে যাও না শ্বশুর বাড়ি। টানা করে এখানে পড়ে আছে, ভাইয়ের ঘাড় মুটকে খাচ্ছে আর ভাইয়ের বউয়ের সঙ্গে ঝগড়া করছে। দাঁড়া, ভাই বাড়ি আসুক তারপরে তোর ব্যবস্থা হচ্ছে। ভাই, তোর বউ কিন্তু আমার মুখে মুখে তর্ক করছে, তোর বউকে কিন্তু সামলা। তা তর্ক করবো না? তোমার দিদি তোমাকে অপমান করছে, তাও আবার আমার বান্ধবীর সামনে বলে কিনা তোমার চাকরি নেই। ওনার কি একটু লজ্জাও করে না? এমনি তো খাচ্ছে ভাইয়ের ঘাড়ে বসে, নিজে ঠিকঠাক মতো সংসারটাও করতে পারলো না, ভাইয়ের ঘাড়ে বসে খাচ্ছে, আবার অথচ বড় বড় কথা বলছে। একটু লজ্জাও করে না তোমার? কি এত বড় কথা? তোর হাত পা ভেঙে আমি ফেলে রাখবো বলে দিচ্ছি। তোমার সামনে তোমার দিদি আমাকে হাত পা ভেঙে ফেলে রাখবে বললো, তুমি কিচ্ছু বলবে না? এত বড় অপমান করছে আমাকে। এমনিতে তো সারাদিন আমার সঙ্গে ঝগড়া করছে, আর তার উপর আমার এত বড় অপমান করছে, তুমি একবারও কিচ্ছু বলবে না? এমনিতে তো তোমার চাকরি চলেই গেছে, আর কি হবে এখানে পড়ে থেকে? আমি আবার চলেই যাবো।